এখন এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ অবস্থা যেটা হয়েছিল মানে 14 দিনের, কি অবস্থা কে জানে। এখনও খবর টবর নিয়ে উঠতে পারি না, তবে ঘুম থেকে উঠেই একটা তাজা খবর সামনে আসলো। সেটা হলো যে গতকাল এই ইসরায়েল লেবাননে একেবারে তামা করে দিয়েছে। কারণ লেবানন মানে ইসরায়েলের কাছে এখন সুবর্ণ সুযোগ। আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ অবস্থা হচ্ছে ঠিকই আছে, কিন্তু ওর মধ্যে ওই ইসরায়েল জানিয়ে দিয়েছে এর মধ্যে লেবানন পড়ে না। লেবানন কেন পড়বে? সেখানে আল্লাহর দল মানে হেজবুল্লাহ আছে, যারা নাকি জিহাদ ঘোষণারত অবস্থায় আছে ইসরায়েলের এগেনস্টে, যে ইসরায়েলকে তারা উচ্ছেদ করে দিবে, ইসরায়েলকে তারা ধ্বংস করে দিবে, তাই না? তো এখন এই হেজবুল্লাহ কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু নিষিদ্ধ সংগঠন, অর্থাৎ মানে তাকে চিহ্নিত করা হয়েছে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে। তো এখন যারা নাকি সন্ত্রাসী সংগঠন, তাদের যে নেতা গোতা আছে, তাহলে তারা কি হবে? টার্গেটেড হবে বাই ইসরায়েলি, রাইট? অ্যান্ড দ্যাটস হোয়াই ইসরায়েল attacked Lebanon mainly to target the leaders of Lebanon, Hezbollah, and they have already eliminated a lot of Hezbollah leaders. এবং এটা তো সুবর্ণ সুযোগ। এখন যুদ্ধ অবস্থা না, ইসরায়েলকে এই সুযোগ ছাড়বে? একেবারে মানে তাদের যে শত্রু আছে তাদেরকে একবারে শিকড় শুধু উপড়ে ফেলবে। লেবাননে পুরা তামা করে ফেলছে। ওই যে অস্ত্রগুলো তারা ইরানে ব্যবহার করতো, সেইগুলো গিয়ে এইবার কি করছে? লেবাননে ব্যবহার করছে, তাই না? লেবাননের এই সন্ত্রাসী সংগঠন, যারা নাকি আল্লাহর দল হেজবুল্লাহ, আল্লাহর কাছে কত কান্নাকাটি করছে, হে আল্লাহ তুমি বাঁচাও। কিন্তু আল্লাহ তাদের ওপরে কোনো রহমত বর্ষণ করে নাই, তাদের বাঁচায় না। এখানে এই যে অনেকগুলো এই যে লিডার আছে, নাম এই যে কি ফুয়াদ শাকুর, মানে আরও কত, এত পড়তে পারতেছি না আমি। এখন এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তারা এত আল্লাহরে ডাকাডাকি করলো, কিন্তু আল্লাহ তাদের বাঁচালো না, অথচ তারা আল্লাহর দল। চিন্তা করে দেখছেন যে আল্লাহর দল, মুসলমানরা আল্লাহরে মনে করে যে সর্বময় সৃষ্টির অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী, পরম করুণাময়, পরম ক্ষমাশীল, পরম দয়াময়। তো সেই আল্লাহর দল হেজবুল্লাহ তাদের এতগুলো নেতা একদিনই মেরে ফেলল, অথচ আল্লাহ তাদের উপর রহমত করলো না, তাদের রক্ষা করলো না। হোয়াট ডাজ ইট মিন অ্যান্ড হাউ ইজ ইট পসিবল, অ্যান্ড অলসো হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি প্রুভ? ওই যে উটকো নাস্তিক মাসিক এখন এসে বলবে, হ্যাঁ তারা তো বলবেই যে আল্লাহ যদি থাকতো তাহলে তো এদেরকে বাঁচাতো, বিকজ দে আর পার্টি অফ বা আল্লাহ, সো আল্লাহ শুড সেভ দেম, তাই না? আল্লাহ শুড সেভ দেম, বাট আল্লাহ ডিডন্ট সেভ দেম অ্যাট অল। হোয়াট ডাজ ইট মিন or what does it prove? It proves there is no any Allah, there is no existence of Allah, right? তো এখানে অনেকে ওই বাংলাদেশের মমিন মুসলমানরা তো আবার একটু সহানুভূতি সম্পন্ন। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আল জাজিরার অনেক সাংবাদিকও কিন্তু এখানে মারা পড়ছে। এই যে এখন যুদ্ধের মধ্যে ইরান কিন্তু এই কাতারের ওপরেও আক্রমণ করছে। এই কাতার গ্যাস বিক্রি করে প্রচুর টাকা পয়সা তারা আয় উপার্জন করেছে, এবং তারা এই টেরর ফান্ডিং করে। দুনিয়াতে যত ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন আছে না, এখন ওই সৌদি আরব আগে করতো তাদের ফান্ডিং, এখন করে কাতার। কাতার ইজ অলসো দ্য টার্গেট অফ ইসরায়েল। অথচ অ্যাট দ্য সেম টাইম এই কাতারে আবার আমেরিকার ঘাঁটিমাটি আছে। তো আমেরিকা কাতারের যে আমির আছে, এ নিজেরা বহুত চালু মনে করে। ওই যে টাকা পয়সা হলে, অশিক্ষিত মূর্খদের যদি টাকা পয়সা হয়, সেটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। তো কাতারের এই অসভ্য আরবগুলা হঠাৎ করে টাকার মালিক হয়ে যাওয়ায় এরা এদের অসভ্য যে কালচার, এটা দুনিয়াভি তারা প্রমোট করার জন্য বিপুল পরিমাণে টাকা পয়সা খরচ করে। তো এখন ইসরায়েল তো তার অস্তিত্বের জন্য লড়াই করছে, তাই না? তারা তো অসভ্য, বর্বর এবং সন্ত্রাসী যারা আছে,
তাদেরকে এই চান্সে তো এলিমিনেট করে দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ ডেলি ডেলি তো যুদ্ধ হবে না, ডেলি ডেলি তো যুদ্ধ সুযোগ নাই। নেতানিয়াহু কালকেই ঘোষণা করেছে যে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ বিরতি হচ্ছে, ইটস ওকে, কোনো সমস্যা নাই, বাট লেবানন ইজ নট ইনক্লুডেড in this truce, and that's why they will continue attacking terrorist organization called Hezbollah in Lebanon, and that's why they attacked severely and eliminated a lot of leaders of Hezbollah, and they already have gone. They already have gone to Jahannam or maybe Jannah and having sex with 72 hours, maybe. Who knows? এমনও তো হতে পারে তারা সত্যি সত্যি আল্লাহর দল। সুন্নিরা অবশ্য বলবে না না না, তারা কিসের আল্লাহর দল? শিয়ারা আবার আল্লাহর দল নাকি? তারা তো মুনাফেক। ভাই, আপনারা মনে করতে পারেন যে এই শিয়ারা মুনাফেক, বাট শিয়ারা তো মনে করে যে আপনারা মুনাফেক। অর্থাৎ দুনিয়াতে কেউ খাঁটি মুসলমান আছে আমার তো মনে হয় না, কারণ ওই সুন্নিদের কাছে শিয়ারা হলো মুনাফেক আর শিয়াদের কাছে সুন্নিরা হলো মুনাফেক, অ্যান্ড দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো এনি real and Sahih Muslim who is the true follower of Muhammad নাই। তো তাহলে আপনারা কিসের বড়াই করেন? আর এখানে ওই সহানুভূতির কোনো স্থান নাই, যেহেতু হেজবুল্লাহর টার্গেট মিশন হলো কি ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া, তাই না? তো এখানে তারা কি সহানুভূতি পাবে ইসরায়েলের কাছ থেকে? সারা দুনিয়ার লোকজন এখন বলতে পারে হ্যাঁ, লেবাননে যে আক্রমণ করলো, এখন ইসরায়েল তার সম্প্রসারণবাদী যে আচরণ এটা করবে, তারা অ্যানেক্সেশন করবে অব ইসরায়েল অ্যান্ড দে উইল এস্টাবলিশ এ গ্রেটার ইসরায়েল, আপনারা বলতে পারেন। কথা হচ্ছে যে এই লেবানন একটা সুন্দর দেশ ছিল, একটা ধর্মনিরপেক্ষ দেশ ছিল। ইট ওয়াজ এ খ্রিশ্চিয়ান মেজরিটি কান্ট্রি ওয়ান্স আপন এট এ টাইম, বাট এই হেজবুল্লাহরা ঢুকে এখানে প্যারালাল মিলিশিয়া বাহিনী গঠন করে দে হ্যাভ মেড লেবানন দিস লেবানন এ হেল। উদারতা যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে সেটার একটা উজ্জ্বল নমুনা হলো এই লেবানন। এই অসভ্য, বর্বর এবং নৃশংস সন্ত্রাসী গোষ্ঠী এ আরব এদেরকে একসময় আশ্রয় দিয়েছিল এই লেবানন বিভিন্নভাবে। না এরা এখানে গঠন করেছে হেজবুল্লাহ প্যারালাল মিলিশিয়া বাহিনী, এবং এরা কিন্তু প্রতিনিয়ত এই এদের গঠন করার উদ্দেশ্যও কিন্তু ওই একই, ইসরায়েলকে ধ্বংস করা এবং প্যাটনাইজড বা ইরান তেল বিক্রি করে যা টাকা পয়সা পাইতো সব খরচ করতে এসে হেজবুল্লাহর পিছনে। হেজবুল্লাহরা অস্ত্র দিত, ট্রেনিং দিত, আর এরা লম্বা লম্বা কথা বলতো। হাসান নাসরুল্লাহ যখন ছিল কি ভয়ঙ্কর কথাবার্তা, উগ্র কথাবার্তা বলতো। তো সেই দিন তো আর নাই না, হাসান নাসরুল্লাহরেও তো শেষ করছে, তাই না, অনেক আগে। তো এরা ধরাকে সরা জ্ঞান করতো। এই ইরান তারা যা কিছু তেল বিক্রি করে টাকা পয়সা পাইতো, নিজেদের দেশের লোকজনকে কোনো উন্নতির মানে কাজে সেগুলো নিয়োগ করে নাই, মানে বিনিয়োগ করে নাই। তারা বিনিয়োগ করেছে হেজবুল্লাহ গঠনে। দ্যাটস ওয়াই they are being punished by America and Israel right now. তুমি ইসরায়েলকে ধ্বংস করার মিশনে নামবা, ইসরায়েল তোমার হাত ধরে চুমু খাবে, মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? জি, এটা হয় না। এবং দ্যাটস ওয়াই they are suffering the severe consequence right now. They are being eliminated one after another, but they are the রক্তবীজের ঝাড়, তাই না? আমি বারবার বলি, যত মারুক ওই রক্তবীজের ঝাড়ের মতো আবার গজায় ওঠে। তো এটা দিয়ে একটা জিনিস প্রমাণিত হলো যে আল্লাহ আসলে আবাবিল পাখিও পাঠাবে না, ফিরিস্তাও পাঠায় না। আসলে আল্লাহর অস্তিত্ব আছে নাকি? নিজের মনে করেন যে বুদ্ধিমত্তা, নিজের মানে বিজ্ঞানের যদি টেকনোলজিক্যাল জ্ঞান এবং সেই অনুযায়ী যদি মানে অস্ত্রপাতি না থাকে, ভাই আত্মরক্ষা তো সম্ভব না। আল্লাহ তো তাদের যতই আল্লাহর নামে দল করুক, সো হোয়াট? Allah didn't come forward to save them at all. They have been eliminated by Israeli Air Force one after another. এবং এই কাতার যারা নাকি টেরর ফান্ডিং করে, তাদের যে আল জাজিরার সাংবাদিক, তারাও কিন্তু সহানুভূতিশীল, এবং তার মধ্যে অনেকগুলো নারী আছে, ডেঞ্জারাস, তাই না?
এই নারীগুলো জানে না যে তারা এইগুলো করে, এই টেরর ফান্ডিং, তারা তো ভয়ঙ্কর ইসলামী মনোভাবাপন্ন লোক। আচ্ছা, পুরুষগুলো বেহেশতে গিয়ে 72 হুর বাইলে, তো নারীরা কীভাবে? আসলে এটা একটা সমস্যা। আপনি আইডিওলজিক্যালি যদি ডক্ট্রিনেটেড হয়ে যান, ইফ ইউ আর ব্রেইন ওয়াশড বাই ইসলামিক আইডিওলজি, দেন ইউল বি নাথিং বাট এ মোরন, ইউল বি নাথিং বাট এ কী বলে যে ওইটা কী এই যে ওই কী বলা যায়, মানে রোবটের মতো হয়ে যায়। যা ঘটনা জটিল, দেখা যাক কী হয়। এবং যে কোনো সময় ইসরায়েল ইরান যুদ্ধের এই যে ট্রুস, এখন ট্রুস তো হলো ওই যে ইরান আর আমেরিকার মধ্যে, ইরান আর ইসরায়েলের মধ্যে তো না। অর্থাৎ এরা পরস্পরের সাথে লড়াই কিন্তু চালিয়ে যেতেই পারে। আমার কাছে সেটাই মনে হচ্ছে, কারণ এই সুবর্ণ সুযোগ ইসরায়েল আর পাবে না। দেখা যাক কী হয়। ধন্যবাদ।